নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি প্যারালাইসিস নিয়ে। প্যারালাইসিসের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হোমিওপ্যাথির হেনিম্যান আবিষ্কারকৃত একটি পলিক্রিস্ট মেডিসিন ফসফরাস। এই মেডিসিনটি প্যারালাইসিসের জন্য যে অসাধারণ কাজ করে, প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে কি অভাবনীয় কাজ করে, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্যারালাইসিস পেশেন্টকে আমি হেনিম্যান আবিষ্কারকৃত ফসফরাস মেডিসিনটি ব্যবহার করে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছিলাম একটি পেশেন্টকে, মাত্র 26 বছর বয়স্ক একটি পেশেন্টকে। সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব যে হোমিওপ্যাথির একটি শক্তিশালী পাওয়ারফুল ওষুধ ফসফরাস, এই ওষুধটি এতটাই কার্যকারী ক্ষমতা রাখে, এতটাই ক্ষমতা সম্পূর্ণ ওষুধ, তারই প্রুফকৃত বিষয়, তারই প্রমাণ নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে ফসফরাস কিন্তু একটু পলিক্রিস্ট মেডিসিন। এই মেডিসিনটি শুধুমাত্র যে প্যারালাইসিসের ক্ষেত্রে কার্যকারী হয় সেটা নয়, এটা মানবদের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে এর কার্যকারী ক্ষমতা রয়েছে। এটা জানি, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কোনো রোগের ট্রিটমেন্ট করা হয় না, রোগীর ট্রিটমেন্ট করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটিমাত্র ওষুধ দিয়ে বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট করা সম্ভব। আমি এই ওষুধ দিয়ে আমার ক্লিনিক্যালিভাবে আমি প্যারালাইসিস পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করেছি। তার মানে তাই নয় যে এই ওষুধটি প্যারালাইসিসের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা নয়। বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আপনার মাথার থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, শরীরের যে কোনো অঙ্গে যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সাধারণত থেকে শুরু করে অটো ইমিউন ডিসঅর্ডার পর্যন্ত এই হোমিওপ্যাথি মেডিসিনটিতে সুস্থ হতে পারে। এই ওষুধটির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি তার আগে একটু বলে নিই, আমি এই ওষুধটি ব্যবহার করেছিলাম মাত্র 26 বছর বয়স্ক একজন তরুণকে নিয়ে। সে ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করত। ইলেকট্রিক পোস্টে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে নিচে পড়ে গেছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল, বিভিন্ন ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা হয়েছিল, হওয়ার ফলে বাঁ সাইডের পা এবং হাতে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় এরা ট্রিটমেন্ট করেছিল। ট্রিটমেন্ট হওয়ার পরে সুস্থ যখন না হয়ে আমার কাছে এসেছিল, আমি সেই একটিমাত্র মেডিসিন ফসফরাস অনেম পটেন্সিতে ব্যবহার করে তাকে সুস্থ করে তুলেছিলাম। তবে মাথায় রাখতে হবে, প্যারালাইসিস সুস্থ করতে হলে, প্যারালাইসিস সুস্থ করার জন্য শুধুমাত্র মেডিসিনেই কাজ হয় না, এর ক্ষেত্রে কিছু ফিজিওথেরাপিরও প্রয়োজন হয়। আমি ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিটিও করিয়েছিলাম, তাই পেশেন্টটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছিল। পেশেন্টটিকে আমি সম্পূর্ণভাবে কেন ব্যবহার করেছিলাম ফসফরাস ওষুধ, এর প্রথমে প্যাথোলজিক্যালি ক্ষেত্রে আমি কেন্ট রেপার্টরিতে 1 নম্বরে দেখেছিলাম, ফার্স্ট গ্রেড মেডিসিনটি ছিল যদি বৈদ্যুতিক বা ইলেকট্রিক শক লাগার ফলে কোনো প্রকার রোগ ব্যাধি দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি ফার্স্ট গ্রেড মেডিসিন। এক্ষেত্রে আমি 1 নম্বর পয়েন্ট আমি এখানে পেয়ে গিয়েছিলাম, ইলেকট্রিক শকের ফলেই প্যারালাইসিস হয়েছিল ভদ্রলোকের। সেই জন্য আমি এই ওষুধটিকে ফার্স্ট গ্রেড হিসাবে আমি পছন্দ করেছিলাম। দ্বিতীয় নম্বর ছিল কি, এই ছেলেটি সাধারণত অন্ধকারের ভয় পেত। এছাড়া দেখতে সুন্দর, টল, সিলিন্ডার, ন্যারো চেস্ট, বডি, সুন্দর চেহারার ছেলেটি ছিল। সেক্ষেত্রে প্যাথোলজি এবং চারিত্রিক এবং বৈশিষ্ট্য দেখার ক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছিল কেন্ট রেপার্টরির সঙ্গে, যে এই ফসফরাসের সঙ্গে। বজ্রবিদ্যুতের প্রচণ্ড ভয় পেত ছেলেটি। বজ্রবিদ্যুৎ হলেই অসুস্থ, ভীতু হয়ে পড়ত। তাছাড়া কোষ্ঠকাঠিন্য ছিল, পায়খানা প্রচুর শক্ত, হাড় সরু, লম্বাটে পায়খানা হতো ছেলেটির। সামান্য ক্ষততেই প্রচুর রক্ত বেরোতো। যে কোনো সমস্যা হোক না কোনো দিনে ব্যথা যন্ত্রণা, কিন্তু যখন ঘুমিয়ে পড়তো, ঘুমানোর পরে কিন্তু তার আর কোনো প্রকার ব্যথা বেদনা যন্ত্রণা বা কোনো সমস্যাই মনে হতো না, ঘুমালে রিলিফ পেত। এবং ঠান্ডা জল, পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে ভালোবাসতো। এই সমস্ত সিমটম লক্ষণ যখন মিলে গেল তখন আমি চোখ বন্ধ করে 1 মিনিট দেরি না করে অনেম পটেন্সিতে ফসফরাস মেডিসিনটি মাত্র 3 ডোজ দিয়েছিলাম। সঙ্গে ফিজিওথেরাপি চালিয়েছিলাম। নিমিষের মধ্যে 15 দিনের মধ্যে তো মিরাকেল রেজাল্ট, অভাবনীয় রেজাল্ট পেয়েছিলাম, এটা কল্পনার বাইরে। সুতরাং আপনারাও এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। যে কোনো রোগ ব্যাধি হোক না কেন, শরীরের যে ধরনের অঙ্গ হোক না কেন, এটির পলিক্রিস্ট মেডিসিন, হেনিম্যান প্রুফকৃত আবিষ্কারকৃত মেডিসিন, এটি আপনি ব্যবহার করতে পারেন।
সর্দি থেকে শুরু করে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, কালা জ্বর, জ্বর থেকে জ্বর হোক, যে ধরনের টিউমার হোক, আলসার, ক্যান্সার, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, যে ধরনের সমস্যা হোক না কেন ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। কিছু না কিছু কোনো ধরনের সিমটম লক্ষণ না মিললেও কিছু না কিছু কার্যকারী ক্ষমতা এই ওষুধটির ভিতর রয়েছে। এতটা শক্তিশালী মেডিসিন। আমি এই ওষুধটির প্রতি এতটাই বিশ্বাসযোগ্য, এতটাই ভরসা কেন, আমি এত বড় একটা ক্রিটিক্যাল কেসকে মাত্র 3 ডোজ ওষুধ ব্যবহার করে সীমিত সময়ের মধ্যে তাকে সুস্থ করে তুলেছিলাম। সেই জন্য আমি ওষুধের প্রতি এতটাই ভরসাবান এবং আপনাদেরও সাজেশন করি আমি এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে। তবে ওষুধটি ব্যবহার করবেন সবসময় রোগ নয়, আমরা হোমিওপ্যাথি রোগীর ট্রিটমেন্ট করি। রোগ আপনার যাই হোক না কেন, লক্ষণ সিমটম যদি এই থাকে, দেখতে সুন্দর চেহারা, টল, সিলিন্ডার, ন্যারো চেস্টে বডি, বজ্র বিদ্যুতের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, খাবার দাবার ক্ষেত্রে ঠান্ডা জল, পানীয়, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, কোনো সমস্যাই হোক না কেন একটু ঘুমের পরে সেটা ঘুমিয়ে গেলে সেটা আরাম পায়, মনে হয় না যে সেই সমস্যা হয়েছে। খাবারের পরেও পেট খালি খালি মনে হয়। সামান্য একটু কেটে গেলে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। সুতরাং ফসফরাস মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করতে চান বা ব্যবহার করেন, ইলেকট্রিক শকের ফলে যে কোনো ধরনের রোগ ব্যাধি হোক না কেন ফসফরাস মেডিসিন ব্যবহার করবেন। দেখতে টল, সিলিন্ডার, ন্যারো চেস্টের বডি থাকলে ফসফরাস মেডিসিন ব্যবহার করতে পারেন। বজ্র বিদ্যুতের ভয় পায়, ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, খাবারের পরপরই ঘুম পেয়ে যায়, অন্ধকারের ভয় পায়, যে কোনো সমস্যা রোগ ব্যাধি যদি হয় ঘুমালে আরাম পায়, কোষ্ঠকাঠিন্য থাকে, লম্বা সরু পরে পায়খানা হয়। এই ধরনের সিমটম লক্ষণ যদি আপনার ভিতর থেকে থাকে, আপনি নিঃসন্দেহে ফসফরাস মেডিসিনটি ব্যবহার করুন, যথেষ্ট উপকার পাবেন। আশা করি যে কোনো সমস্যা থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। এই সমস্ত লক্ষণ এবং সিমটম যদি আপনার ভিতর থেকে থাকে, এই লক্ষণ এবং সিমটম যদি আপনার মিলে যায়, আপনি ফসফরাসটি ব্যবহার করবেন। তবে হায়ার পটেনশিয়ালটা ব্যবহার করার আগে লোয়ার পটেনশিয়ালটা ব্যবহার করবেন, বেশি কার্যক্ষমতা এতে পাবেন, বেশি উপকার পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।